আরে বাবা, তোকে বলছি, আজকে এমন ঠান্ডার দিনে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। খেতে কাজ করতে গেলে মাথার মধ্যে কুয়াশা পড়বে, আর পানি সেচ দিতে গেলে ঠান্ডা পানি তোকে ধরতে হবে। তারপরে বাসায় এসে অসুস্থ হয়ে কয়েকদিন পড়ে থাকলে কে দেখবে বলতো? কয়েকটা দিন না হয় কাজে যাওয়ার দরকার নেই। মা, এই মাটি আর কাদার সাথে আমার তো বন্ধুত্ব হয়ে গেছে। আর একটু আধটু জ্বর এমন ঋতু বদলানোর সময় হয়ে থাকে। তুমি এত ভেবো না। বাবা উঠলে গরম জল দিয়ে হাত মুখ ধুয়ে দিতে বলবে। আমি বরং যাই, হ্যাঁ? তাড়াতাড়ি করে ক্ষেতের কাজ শেষ করে ঘরে চলে আসবো। তুই তো কোনো কথা বললেই শুনিস না। ঠিক আছে, তাহলে যা, আর মাথায় বরং একটা টুপি দিয়ে যা, তাহলে আর কুয়াশা মাথায় লাগবে না। টুপি তো ঘরে আছে, আমি নিয়ে আসছি। মা, তোমরা একটু সাবধানে থেকো। হাতে টাকা পয়সা আসলে তোমার আর বাবার জন্য কিছু শীতের কাপড় নিয়ে আসবো। আমার তো আগের বছরেরই কয়েকটা শীতের জামা আছে বাবা। তুই যদি পারিস তোর বাবার জন্য কয়েকটা কাপড় নিয়ে আসিস। তার আগেরগুলো সব ছিঁড়ে গেছে, তাই এই বছর না কিনলে হবেই না। আর তুই তো জানিস তোর বাবার আবার ঠান্ডার খুব সমস্যা, শ্বাসকষ্টও হয় ঠান্ডা বেড়ে গেলে। ঠিক আছে, তুমি তাহলে বাবাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে না করো, হ্যাঁ? আর একটু বেলা করে ঘুম থেকে উঠলেই বরং ভালো হবে, যখন রোদ উঠবে। আমি বরং এখন যাই, মা। বুঝলে, তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসবো। বাড়ি এসে জল খাবার খেয়ে তারপরে বাজারে যাব। আচ্ছা, ঠিক আছে। কি গো বড় মা, কেমন আছো তুমি? জ্যাঠাই মশাই কেমন আছে? জ্যাঠাই মশাই কি ঘরে আছে? সারাদিন ঘরেই ছিল। তার তো শ্বাসকষ্টের সমস্যা আছে, আর গরম জামা কাপড় তেমন কেনাও হয়নি। দেখিস না, শীতের জন্য সারাটা দিন কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে। তাই সকালের দিকটায় কোথাও বের হয় না, ঘরেই থাকে। আর বুঝেছিস তো, পুরুষ মানুষ বেশিক্ষণ ঘরে থাকতে চায় না। বিকেল হতে না হতেই হাটে চলে গেছে। তা তোমার ছেলেই তো বাজার হাট সব করে নিয়ে আসে। জ্যাঠাই মশাই আবার হাটে গেলেন কেন? কিছু কেনাকাটা করতে নাকি? না রে, তিনি হাটে গেছেন, আবার খালি হাতে বাড়িও চলে আসবে। সবার সাথে একটু গল্প গুজব করবে, হাঁটাহাঁটি করবে, তারপর ফিরবে। এই যে বললে তার শ্বাসকষ্টের সমস্যা আছে, তাহলে অকারণে ঠান্ডার মধ্যে কেন বাইরে যেতে দিলে? আমি আবার কখন যেতে দিলাম? বারণ করেছিলাম, আমার কথা শোনেনি। আচ্ছা কবিতা, তুই একটু বস, আমি তোর জন্য মুড়ি আর বাতাসা নিয়ে আসি। দুজন মিলে গল্প করব আর খাবো, কেমন? বড় মা, শীতের এই বিকেলে তোমার হাতের পকোড়া খেতে না খুব মজা লাগতো। এখন বুঝি আর বানাও না? বানাই, তবে আগের মতো অত বেশি আর বানাতে পারি না। শরীরটা তো সব সময় ভালো থাকে না, এই ভালো থাকে তো এই খারাপ। আচ্ছা বড় মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, উত্তর দেবে? কি কথা আবার জিজ্ঞেস করবি? আর উত্তর দেব না কেন? বল, কি বলবি? তোমার ছেলের বয়স তো অনেক হয়ে গেছে, কিন্তু এরপরেও তুমি তাকে বিয়ে দিচ্ছ না কেন গো? আর কিছুদিন পরে তো আর মেয়ে পাবে না ওর জন্য, তখন তো খুব মুশকিল হয়ে যাবে। তুমি কি কিছু ভেবেছো ওর বিয়ে নিয়ে? সে যার বিয়ে যখন কপালে লেখা থাকে তখনই করবে, এইটা নিয়ে আমাদের এত চিন্তার কি আছে? কি বলছো বড় মা? তাই বলে কি তোমরা তোমাদের ছেলের বিয়ের জন্য কোনো উদ্যোগ নেবে না? এই বয়সের ছেলেদের, সন্তানদের তো স্কুলে যাওয়ার কথা, আর তোমার ছেলে এখনো বিয়েই করেনি। তা সমবয়সী সব ছেলেরা তো সন্তানের বাপ হয়ে গেল গো। আমাদেরকে নিয়ে তোর এত কথা ভাবতে হবে না, যা ভাবার আমরা ভেবে নেবক্ষণ। তুই বরং এখন যা, পরে আসিস। তাড়িয়ে দিচ্ছ সে ভালো কথা, তবে কথা তো আমি আর ভুল কিছু বলিনি। সময় হলে ভেবে দেখবে। মা, এই কটা দিন তোমার আর বাবার খুব কষ্ট হয়ে যাবে।
বাজারে গিয়ে রেডিওতে শুনে আসলাম এবছরে নাকি শীত আরো বাড়বে। তোমাদেরকে নিয়ে কি যে করি। তারপর আবার বাবার হচ্ছে শ্বাসকষ্ট। আমি তো আছি মহা বিপদে। এত বেশি ঠান্ডা থাকলে তুই তো ক্ষেত খামারে কাজ করতে পারবি না রে বাবা। ঘরে বসে যদি কোনো কাজ করতে পারতিস আর সপ্তাহে 1-2 দিন গিয়ে যদি বাজারে বিক্রি করে আসতে পারতিস তাহলে মনে হয় ভালো হতো। আর ক্ষেতের কাজ তো প্রতিদিন গিয়ে করতে হয়, সেটা করতে গেলে তো এখন তোরও অসুখ বেঁধে যাবে। এত দুশ্চিন্তার মধ্যে তুই আবার খবর দিচ্ছিস যে শীত নাকি আরো বাড়বে। আমি কোথায় খবর দিলাম মা? দেশের আবহাওয়া নিয়ে যারা কাজ করে তারাই তো খবরটা দিল। তা বাবা, তোমার বুঝি খুব কষ্ট হয়ে যাচ্ছে? ঘরে বসে যখন এই মালসার মধ্যে আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলাম, তখন তো ধোঁয়ার কারণে চোখে জল চলে আসছিল। কিন্তু বাইরে এখানে এসে যখন আগুন পোহাচ্ছি, তখন কেন জানি না ঠান্ডাটা একটু কম লাগছে। এটার কারণটা অবশ্য বুঝতে পারছি না। দেখেছো বাবা, চারিদিকে কি অবস্থা? এখন দিন নাকি রাত সেটাও তো ভালো করে বোঝা যাচ্ছে না। আর এখানে থাকতে তোমার যতই ভালো লাগুক, তোমাকে বেশিক্ষণ থাকতে দেব না। একটু পরে কিন্তু ঘরে চলে যেতে হবে। ঠিক আছে, ঘরেই যাব। ও, তোমরা সবাই বুঝি এখানে? দেখেছিস কমল, কেমন ঠান্ডা পড়েছে। শুনলাম অনেক দিন নাকি এমন ঠান্ডা থাকবে, আর সামনেও ঠান্ডা নাকি আরো বাড়বে। বড় মা আর জ্যাঠাই মশাইকে নিয়ে কি করবি তখন? সেটা তো আমিও ভাবছি। বাবার যদি শ্বাসকষ্টটা না থাকতো তাহলে হয়তো এত ভাবতাম না, কিন্তু আমার তো চিন্তা হয় ওখানেই। শোন কমল, তোকে একটা কথা বলি। তোর মাকে বললে তোর মা শুনবে না, তাই তোকেই বলছি, একটু মন দিয়ে শোন। হ্যাঁ, কি বলবে বলো। তুই কি ভুলে গেছিস তোর বয়সটা যে দিন দিন বেড়ে যাচ্ছে? তোর বন্ধুরা সবাই ছেলে মেয়ের বাবা হয়ে গেছে রে। এমনকি তাদের ছেলে মেয়েরা স্কুলে পড়াশুনো করছে। আর তোর অবস্থাটা একবার দেখ। তুই আর তোর মায়ের আশায় থাকিস না। তোর মা তো মনে হচ্ছে তোকে আর বিয়ে টিয়ে করাবে না। তুই বরং নিজে পছন্দ করে বিয়ে করে ফেল। দরকার হলে আমাদেরকে বলিস, আমরা গিয়ে কনেকে দেখে আসবো। তুই আবার এসেছিস এসব নিয়ে কথা বলতে? তোকে তো একবার আমি বলে দিয়েছি এসব নিয়ে বারবার কথা না বলতে। এরপরেও তুই ব্যাপারটা নিয়ে কেন বাড়াবাড়ি করছিস? আরে, এটা নিয়ে আবার বাড়াবাড়ি করার কি হলো? বাবা মা হিসেবে তোমাদের যেটা দায়িত্ব সেটা যদি না করো, পাড়া প্রতিবেশী হিসাবে আমাদেরই কিন্তু এগিয়ে আসতে হবে। তাছাড়া তোমার ছেলে তো আমাদের পর কেউ নয়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে আবার তোমরা ঝগড়া বাঁধিয়ে দিও না। শোনো মা, তুমি যখন চাইবে তখনই বিয়ে করব, তাতে আমার যত কষ্টই হোক। আরে বোকা, তুই কি বুঝতে পারছিস না? তোর মা কখনোই সেটা চাইবে না। হ্যাঁ, বলেছে তোমাকে। শোন, তুই সহজ সরল মানুষ, তোকে আমরা খুব ভালোবাসি আর তোর ভালো চাই, তাই কথাটা বললাম। তোর মার বয়স হয়েছে, তোর বাবার বয়স হয়েছে, এমনকি তোরও বয়স হয়ে গেছে। বাড়িতে একটা মেয়ে এলে দেখবি সব কেমন বদলে দিবে। বিশেষ করে তোর বাবা মাকে অনেক যত্ন করবে। তুই তো সারাদিন বাইরে বাইরে থাকিস, ঘরের খবর কতটুকুই বা রাখতে পারিস। ঘরের দায়িত্বটা এবার বউকে দিয়ে দে। আমরা আমাদের ছেলের বিয়ে নিয়ে যখন ভাববো তখন তোকে ডাকবো। তোর যদি অন্য আর কোনো কথা না থাকে তাহলে তুই বরং যা, নতুবা আমাদের সাথে এখানে আগুন পোহাতে বস। একদিন আগে শুনলাম আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে এক বৃদ্ধ আর এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। যখন তোমাদের ছেলে বাইরে থাকবে, দুজন বুড়ো বুড়ি যখন এখানে এসে আগুন পোহাতে আসবে, তখন সাবধানে থেকো। হ্যাঁ রে মা, যা তীব্র শীত পড়েছে না, গ্রামে গ্রামে একদম আগুন পোহানোর ধুম পড়ে গেছে। আর গ্রামে তো সবার বাড়িতেই খড়ের পাল্লা রয়েছে। এক বাড়িতে আগুন ধরে গেলে পরপর সব বাড়িতে আগুন ধরে যাবে, আর এভাবে পুরো গ্রামে আগুন ছড়িয়ে পড়বে। তুই সত্যি কথাই বলেছিস, আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এই আগুন পোহাতে গিয়ে। বাবা, দেখেছো কেমন জোনাকি পোকারা ডাকছে? আর চারিদিকে কি সুন্দর জোনাকি পোকার আলো জ্বলছে। সন্ধে তো হয়ে এলো, বেশিক্ষণ থাকলে তো মশা বাবাজিরা আবার কামড়ে দেবে। এখন বরং ঘরেই চলো।
হ্যাঁ রে, আমাদের সবারই এখন যাওয়া উচিত। চল। আচ্ছা, কবিতা তো ঠিক কথাই বলেছে। তোমার ছেলের যে বয়স হয়ে গেছে, এই বয়সে কি আর কেউ বিয়ে করতে যায় নাকি? তা তুমি কেন তোমার ছেলের বিয়েতে এত অমত করো? আমি না হয় কথা বললে সেটা পাত্তা দাও না, কিন্তু পাড়া প্রতিবেশীরা যে কি বলছে সেটাকে অগ্রাহ্য করবে কিভাবে? যার যেটা ইচ্ছা হয় সে সেটা বলুক না। আমার ব্যাপার আমি বুঝে নেব। কেন, তুমিও কি এখন আবার ছেলের বিয়ে নিয়ে ভাবতে বসলে নাকি? তা ভাববার কোনো কি দোষ আছে নাকি? বাবা মা হিসেবে এটা কি আমাদের দায়িত্ব নয় ছেলে মেয়ের বিয়ে দেওয়া? আমি তো অনেকবার পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু তোমার কারণে তো আর বেশি দূর আগাতে পারিনি। আরে চুপ করো তো, এসব আলোচনা করতে আমার ভালো লাগছে না। রাত অনেক হয়েছে, তাই এভাবে বসে আছো কেন? ঘুমিয়ে থাকো না বাপু। ঘুমিয়ে ঘুমিয়েই তো এত বছর পার করে দিলাম। আচ্ছা তুমি বলো তো, তুমি কেন আমাদের ছেলের বিয়েটা দিতে চাইছো না? তোমার এত দ্বিমত কিসের? আমি চাই না আমার ছেলেটা পর হয়ে যাক। পরের বাড়ির মেয়ে এসে আমার ছেলেটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। 10টা নয়, 5টা নয়, ছেলে তো আমাদের একটাই বলো। ওকে যদি আমার কাছ থেকে কেউ আলাদা করে দেয়, তাহলে আমি বাঁচবো কি করে? এই ভাবনাটা তোমার অহেতুক ভাবনা। তুমি নিজেই পছন্দ করে পরিবার দেখে একটা ভালো লক্ষ্মীমন্ত মেয়েকে তোমার ছেলের বউ করে নিয়ে আসলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। সব মেয়েরা কি আর একরকম হয় নাকি? আমার মন বলছে আমাদের ছেলের বউটা খুব লক্ষ্মী হবে, আমাদের দুজনের অনেক খেয়াল রাখবে। তুমি আর ছেলের বিয়েতে অমত করো না। নিজের কথা না ভেবে একবার একটু ছেলের কথাটা ভাবো। আমরা মরে গেলে ওর কি হবে? ওর বউ এসে যদি আমার কাছ থেকে ওকে কেড়ে নেয়, তখন তুমি কি পারবে কিছু করতে? আর যদি কেড়ে না নিয়ে আমাদের সবার সাথে মিলেমিশে থাকে, তখন কেমন হবে? আমি বলেছিলাম তোমার এত চিন্তার কিছু নেই। ওপরওয়ালা আমাদের ভাগ্যে খুব লক্ষ্মী বৌমাই রেখেছে। আমার কথাখানা মিলিয়ে নিও। হ্যাঁ, দেখবো। এবার ঘুমাও। বৌমা, সব পিঠে নিয়ে আসো। আজ আর ভাত খাবো না। তোমার হাতের মজাদার পিঠে আর পকোড়াই খাবো শুধু। বাবা, সব পিঠে আর পকোড়া এখনো বানানো হয়নি। আপনারা খেতে থাকুন, সবগুলো বানানো হয়ে গেলে একসাথে নিয়ে আমি আসছি। কি গো বড় মা, এখন কি মনে হচ্ছে না যে ছেলের বিয়েটা আরো আগে দিলে ভালো হতো? তুই একদম ঠিক কথাই বলেছিস রে মা। আমার বড্ড ভুল হয়ে গেছে। আপনাদের কি আর কিছু লাগবে? চা বানিয়ে আনবো? আর পিঠে পাকোড়া কেমন হয়েছে? আমার হাতের রান্না খাওয়া যাচ্ছে কি? কেন বৌমা, আমাকে দেখে বোঝা যাচ্ছে না বুঝি? আমাদের বউয়ের হাতের সব খাবারই খুব ভালো হয়। এতে তো আলাদা করে বলবার কিছু নেই বৌমা। একদম ঠিক কথা বলেছো তুমি। এমন মিষ্টি একটা বৌমা এনে তোমাদের দিলাম, এর জন্য কিন্তু আমার কিছু প্রাপ্য। সেটা আবার ভুলে যেও না যেন। কি রে কমল, চুপ করে আছিস কেন? আমি আর কি বলবো? আপনারা সবাই খুব বেশি বেশি বলছেন। আমি তো অতিরিক্ত কিছুই করছি না। বিয়ের আগে বাবা মার জন্য যা যা করতাম, এখানে এসেও তাই তাই করছি। আমার নিজের বাবা মা আর আপনাদের মধ্যে তো কোনো পার্থক্য করা আমার উচিত নয় না। এটাই হচ্ছে ঠিক কথা মা। তবে এটা আর কয়জন বোঝে বলো? তুমি সারা জীবন এমনটাই থেকো। মা, আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন শুধু।